তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেমনে? সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে? হ্যাঁ কি বালা ওই তেহা আছে যে বেশি, তে মসজিদের মিনার আড়া করে দিছে, মাইকটা কিনা দিছে, তোমার তেহার ঘুষ কি মারিয়া, ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি ব্যবহার খারাপ মানুষটার চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কও? আহা, কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়। কি শক্ত কথা আল্লাহর নবী কইছে, কত শক্ত কথা কইছে আল্লাহর নবীও কইছে সুদের 70টা গোনা। কয়টা গোনা? আহারে কথা কয় না, এই সুদের গোনা কয়টা রে? সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া ফেডে ধরুন না, দুধ খাওয়াই না, মার লগে জেনা করো। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজি কইয়া গেছে যে সুদ খাইবা তার 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করা। এই যে নাউজুবিল্লাহ কইছেন, সকলে তো কইছেন না, জুড়ে কর নাউজুবিল্লাহ। ভাইও এই কথাটা শুননের পরে, এই কথাটা শোনার পরে আপনার যদি এরপরও সুদের রুচি হয়, তাহলে বোঝা গেল আপনি খাইতে লেবু লাগে না, আপনার রুচি বালা। কি করবেন টাকা দিয়া? আব্বা, ও মুরব্বী বাবারা, ও কলজার টুকরা যুবকেরা রে, তেহা কি কামো লাগবে? তেহা কি কামো লাগে? টাকা দিয়া মানুষ করে কি? ফ্যাটটা বইরা সারলে আমারে মনে করো ফ্যাট বইরা খাওয়াইছ, এরপরে যদি তুমি লাডি দিয়ে আমারে ফিডো, মজার মজার খানাই না দাও, কামতাম না পারাম, খাইতাম তো পারতাম না, ঠিক নিও? ফ্যাট বইরা কেন খাইতাম ফেলবে, চেয়ারম্যান খাইতাম ফেলবে, শেষ তো। আমি একটা অক্ষরে বাস্তব ঘটনা কই। আমার মাহফিল আছিল মুরাদনগর সাফিতলা, কিফিতলা, কি নগর? মুরাদনগর সাফিতলা আমার মাহফিল। তারা আমার খুব ভক্ত, তো তারা আবার আগে জানছে যে আমার এই সুগার সমস্যা আছে, আমি চিনি টিনি খাই না। তা আমারে ওই আমার খাদেম রে জিগাইছে যে হুজুরে কি পছন্দ? কই যে গুড়া মাছ টাছ পছন্দ। তো তারা আমার লাগিয়া দেশি কই মাছ আনছে, শিং মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, রুটি খাওয়াইছে, একেবারে মজা কইরা খাওয়াইয়া টাওয়াইয়া। এরপরে সব খানা শেষ, এই জোর কইরা কইরা আমি খাইতাম সাইড। আমি কই ও আমি ওয়াশ করতাম পারতাম না, এমনি খাইলে আমি বেহা হইতাম পারি না, সুজ হইতাম পারি না। আপনি এটি কী খানা শুরু করছে? না জোর করে খাওয়াইছে, হুজুর আরেকটা মাছ খা, হুজুর কই মাছটা দেশি, হুজুর ট্যাংরা মাছটা চাইয়া রয়েছে, এইটা কইয়া কই আমারে এই খাওয়াইয়া লুট কইরা লাইছে আমারে। আমি ওয়াজও যাম, এর ভিতরে দিয়া আমার যখন খানা মানা শেষ, 8টার 2 আসছি, আমি কই কিতা? হুজুর আপনার লেগা এই ঢাকাতে একটা মিষ্টি আনছিলাম চিনি সারা, 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আরে কথা কয় না, কত? 1 কেজি মিষ্টির দাম 1400। আমরা গিয়ে 150 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়, 200 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা কম দামি না বেশি দামি রে? 1400 টাকার মিষ্টিটা যখন আইনা দিছে, তখন এমনি চিনির লেগে মিষ্টি খাইতাম পারি না। আর শুনলাম যে এই মিষ্টিটা চিনি নাই, এটা খাইলে মিঠা লাগবে, মজা আছে। এই কথা শুননা সেরা যখন আমার আইনা মিষ্টিটা দিছে, আমি কতক্ষণ চাইয়া রইছি, খাইতাম পারছি না তো, পারছি না তো আমি, কারণ আমার তো ফ্যাট বড়া। আমি তো পারলাম না তো একটা মিষ্টি খাইতাম। তারপরে কি হরাম, কতক্ষণ চাইয়া থাকিয়া কান্দা দিতাম লইতাম। আর মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর লাগছে, পরে আমি তারারে কইছি ও এই মিষ্টিটা তোমরা রাখিয়া দাও, এই ওয়াজের লগে লাড়াচাড়া পড়লে যদি কিছু খালি হয়, যাইতে 2টা খাইয়া যাম, আর এটি কেউ দেওয়ার দরকার নাই, প্যাকেটটা লইয়া যাই। এই কথা ভাইয়া পারলাম না তো। আমি মুশতাক ফয়েজি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমি একটা মিষ্টি খাইতে পারি নাই, পেট ভরে গেছে। কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া বলেন? এই যে সুদে টেহা লাগাইয়া, ঘুষের টেহা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া, তারপরে গিয়া ঠকাইয়া সিমেন্টের বদলি বালু দিয়া, উদ্বোধনের আগে তো পুরোইয়া লইয়া পড়ো। কিতা টেহা দিয়ে আপনি করবেনটা কিতা? একটা মানুষের চলতে কয় টেহা লাগে, কয় টাকা লাগে? এই যে এখন যে টিভিতে খবর দেখায়, আমার ওয়াইফ আমারে বলতেছে যে টাকা দিয়ে মানুষ করে কি? মানে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমি তো কেউ টাকার কথা কইলে আমার কাছে মনে হয় যেন কি দরকার টাকা। আমি আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের দোয়ায় 30 কোটি টাকার মসজিদের কাম ধরে লাইছি না সাহস করে। 30 কোটি টাকা,
তো তোমার আল্লাহ কোটি কোটি দেয়, মাইরা সাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। আফসুস লাগে যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশের প্রধানমন্ত্রী যখন হাজারো মিডিয়ার সামনে বলে, হাসতে হাসতে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তখন লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই। ঠিক কি না? এটা কি হাসির জিনিস? এটা কি গল্প করার জিনিস? এই কথাটা কি আমরা ঘরে রয়েছি? এই কথাটা এটা বাইরে গেছে কেন কথাটা? মাইসের তারা কি থাকবে, তোরা না বিলে মুসলমান রে, তোরা না বিলে ভালো মানুষ, তোরা না বিলে আল্লাহ মানব, তোরা না বিলে জান্নাত যাইবি, তো ফিওনে 400 কোটি টাকার মালিক, তোরার প্রধানমন্ত্রী কয় জান্নাত। আইয়ো, আমরা উপায় কি কো? আরে তে যদি কইরাও তাই আবার কয় কেমনে? কপাল বালা হ্যাঁ না, কেউ জিজ্ঞেস না আসিল না যে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত কোটি? ঠিক নিও কথা না, ঠিক নেই? জিজ্ঞেস না আসিল না দেখে না বাচ্চা গেছে না। হইলে যদি কেউ জিগাইলেই তো যে আপনি 400 কোটি রইলে ফিওনে কত? ফিওনে যদি 400 হয় আপনি কত? এটা হিসাবের বিষয়। আব্বা কি করবার টাকা দিয়া বলেন? করবেন না কি আজকে মরে যান, 3 টুকরা কাপড় ছাড়া তোমার সাথে কিছুই দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। আল্লাহরে কলি যখন ইন্তেকাল করছে তার আগে সবাই কইয়া গেছে, আচ্ছা জগৎ বিখ্যাত বাদশাহ আমার হাতরা কাফনের বাইরে দিয়া রাখো। এটা কি কথা? কাফনের বাইরে আবার হাত দিয়া কবর দেয় কেমনে? কই দিয়া রাখো। এখন কয় আর আমার সারাটা শহর ঘুরাইবা, এবার আরে খাটের ভিতরে কাফন ফড়াইয়া ডাইনাত্রা বার কইরা দিয়া এবার আরে সারা শহরে ঘুরাইতে আছে। সকলে এটা কি? কয় এটা মানুষে বুঝবে। ওই জিগাইছে বাদশারে, কয় কাফনের হাত বাইরে দিয়া রাখলে কি হইব? কয় মানুষে বুঝবো আমি এত বড় বাদশাহ কবরে যাইতে আসি খালি হাত। সুবহানাল্লাহ না কেন? কি হাত?